নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা থাকছে অনেক বেশি স্পেশাল। তো হঠাৎ করে আমাদের সবার প্ল্যানিং হলো যে আমরা সবাই মিলে ডিনার করতে যাবো। আর আজকে আমাদের ডিনারটা ছিল একটু বেশি স্পেশাল। কেন স্পেশাল আমি বলে দিব। এই দেখেন, আমরা রিক্সা পাচ্ছিলাম না বিধায় এক সিএনজির মধ্যে 5 জন উঠছিলাম এবং একজনের কোলের উপর আরেকজন রীতিমতো বসে অনেক মজা করতে করতে গিয়েছিলাম। আর আজকে আমরা গিয়েছিলাম মিরপুর 12 দ্য রোমান্সিয়া বাফেটে। তো আমাদের হঠাৎ করে প্ল্যানিং ছিল, মানে আগের থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। হুট করে আমরা ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, ডিনারটা করে আসি সবাই মিলে। এই যে আমি অলরেডি বাফেটের মধ্যে ঢুকে গেছিলাম, আর যাওয়ার সাথে সাথে আমি ভাইয়াকে ক্যামেরা ধরাই দিলাম যে ভাইয়া আমার বর তো ভিডিও টিডিও করে দিবেন না, আপনারাই আমার একটু ভিডিও করে দেন। এই যে ভাইয়া আমার ক্যামেরা ধরে দিচ্ছিল আর আমি সুন্দর সুন্দর পোজ নিচ্ছিলাম, একটু করে ভিডিও করছিলাম। এই যে এখানে পুরো বাফেটটার নাম লেখা রয়েছে এবং ওদের ভেতরে বেশ অনেকটা স্পেস ছিল এবং ডিজাইন আদার্স চারিদিকের পরিবেশ অনেক সুন্দর ছিল। এই যে এখানে আপনারা চাইলে সেলফি তুলতে পারবেন, অনেক সুন্দর মানে ছবি তোলার জোনগুলো ছিল। তা আমি ফার্স্টে যেয়ে খাওয়া দাওয়ার দিকে না যেয়ে পুরো বাফেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কিভাবে কি দেওয়া আছে, কেমন কি। তো তো এরপরে আমরা একটু খাওয়া দাওয়ার আইটেমের দিকে চলে আসলাম। তো ফার্স্টেই রয়েছে বিভিন্ন রকম ভর্তা, সালাদ, মেয়োনিজ, তারপরে চাটনি, সস, বিভিন্ন রকম আইটেম ছিল এই সাইডটাতে। আর এখানে এদের মেন কোর্সে চলে আসলাম। এই যে মেন কোর্সে বিভিন্ন রকম আইটেম ছিল। ওদের ওখানে 100+ আইটেম ছিল, খাবার আইটেম। এবং আমরা যে প্যাকেজটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে জনপ্রতি 900 টাকা করে। এটা যদিও ওদের অফার প্রাইস ছিল, তখন অফার চলছিল, আমি জানি না এখন অফারটা চলছে কি না। আমরা জনপ্রতি 900 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। তো এই যে আমি সবগুলো খাবার আইটেম দেখাচ্ছিলাম, যদিও এর মধ্যে অনেকগুলো আইটেম আমি নিজে স্কিপ করছি, কারণ বেসিক্যালি আমি ফিশ আইটেমগুলা বা আদার্স কিছু ভেজিটেবল আইটেম এগুলো নিই না। তো এই যে আবার একটু ঘুরছিলাম, মানে খাবার দাওয়ার বাদ দিয়ে থুয়ে আমি খালি ঘুরেই বেড়াচ্ছিলাম আর আমার পিছে পিছে সবাই ক্যামেরা ধরে বেড়াচ্ছিল। বিষয়টা এরকম হয়ে গেছিলো। যাই হোক, তো কথা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করবেন যে আমি কাদের সাথে গিয়েছিলাম। আমি একটা ছোট্ট করে পরিচয় পর্ব দিয়ে দিই। আমি সেদিনকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম। আর বেসিক্যালি ভাইয়াদের সাথে সম্পর্ক শুধু যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এরকমটা না, কারণ তাদের সাথে আমার ভাই বোনের মতো সম্পর্ক। সেটা আমি ওই দিন লাইভে আসছিলাম, লাইভটা যদি কেউ দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন। তো এই যে আমরা সবাই খাওয়ার টাওয়ার নিয়ে চলে আসলাম। আমি একবারেই মোটামুটি নিয়ে আসছিলাম, কারণ আমি জানি যে বারবার করে যাওয়ার কোনো মানে নেই। যা খাবো প্রথমবার নিয়ে আসি, যেগুলো পছন্দ হয়। তো এই যে আমি খাবারগুলো এনে বসে গেলাম একদম টেস্ট করার জন্য যে এদের ফুড কোয়ালিটিগুলো আসলে কেমন ছিল। তো প্রথমে আমার যে এই যে সফট নানটা, যে সফটনেস ছিল আমার খুবই পছন্দ হয়েছে। বেসিক্যালি আমি নানটাই বেশি পরিমাণে খাইছি, যেহেতু আমি কাচ্চি আইটেমও পছন্দ করি না, মানে চিকেন আইটেমটা আমি বেশি পছন্দ করি। এর জন্য আমার প্লেটের বেশিরভাগই চিকেন আইটেমই ছিল। তো এই যে আমি খাচ্ছিলাম আর গল্প করছিলাম ভাইদের সাথে বসে বসে। তো এই যে পুরো খাওয়া দাওয়া, মানে মেন কথা খাইতে গেছি, অনেক তো ভিডিও করছে, এবার একটু খাওয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত মনে করলাম। আর অনেকে দেখে আমাকে ভাববেন যে আমি মনে হয় প্রচণ্ড লেভেলের খাদক, কারণ কিছুদিন পরপরই খাওয়ার ভিডিও দিই। বিষয়টা এরকম না। আসলে আমার বাসায় খাওয়ার চাইতে বাইরে খাইতে বেশি ভালো লাগে, যার কারণে আমার অন্যান্য জায়গায় ঘোরাফেরার চাইতে রেস্টুরেন্টগুলোতে ঘুরতে বেশি পছন্দ করি। তো কেউ চাইলে আমাকে ট্রিট দিতে পারেন। যে আমি হালকা পরিমাণে একটু জুস খেয়ে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়ার পর্বটা যত তাড়াতাড়ি শেষ করা যায় শেষ করি। আর ওখানে বসে বেশ সুন্দর আড্ডাও হচ্ছিল সবার সাথে, মানে আমি গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর ওখানে আপনারা আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে ওয়াইফাই সুবিধা পাবেন, কারণ আমাদের ওখানে নেট ভালো চলতেছিল না। পরে আমরা ওদের ওখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে আমি লাইভে আসছিলাম, যে লাইভটা ছিল ওদের ওখানকার পাসওয়ার্ড নিয়েছিল। আর পুরো বাফেটটা আমার অনেক ভালো লাগছে। আর ওদের খাবার আইটেমগুলোর টেস্ট অনেক ভালো ছিল, মানে আমি মিথ্যা কথা কেন বলবো, আইটেম ভালো ছিল। আপনারা যে কেউ গিয়ে ট্রাই করতে পারেন। এই যে ঘুরছিলাম ফিরছিলাম, আবার একটু ঘুরে এসে আবার খাচ্ছিলাম। মূলত একবারে তো আর এত খাবার খাওয়া পসিবল না। ওদের 7টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম ছিল। এই টাইমের মধ্যে আপনারা যে যে যতটুকুন পরিমাণে যার যতটা ইচ্ছা খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে আমি খাইতে খাইতে একটু
পিছনেও তাকাচ্ছিলাম, এদিক ওদিক দেখছিলাম। এরপরে বললাম যে আরও কিছু আইটেম মিস হয়ে গেছে, চলো চলো আমি খাবারগুলোর থেকে নিয়ে আসি ওখান থেকে, আর তুমি একটু ভিডিও করে দাও। এই ভিডিওগুলো যদি আমার হাজব্যান্ডই করে দিচ্ছিলো। দেখেন সে ভিডিও করা মানে একরকম কি বলবো তুফান চলছে, আশেপাশে কে গেল আসলো না গেল কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে আমি ডিজার্ট আইটেমগুলো নিয়ে আসলাম, কারণ আমি মিষ্টি অনেক পছন্দ করি, যার কারণে আমার মেন কোর্স থেকে আমার এই মিষ্টির আইটেমগুলোর প্রতি বেশি টার্গেট ছিল। তো এইগুলো খেয়ে দিয়ে একটু হাঁটাচলা করে আমি সরাসরি চলে আসলাম ওদের লাইভ কিচেনে, আমার যেটা মোস্ট ফেভারিট জোন ছিল। এখানে আপনি ফুচকা বানাচ্ছে দেখতে পাচ্ছেন আমার জন্য। আমি ওদেরকে বলে দিচ্ছিলাম যে আপনারা আমাকে একটু মিষ্টি টকের ফুচকা দিয়েন, কারণ ওখানে 2-3 রকম আইটেমের টকের অপশন ছিল। আরও অনেকগুলো খাবার নিয়েছে, আসলে সবগুলো ভিডিও করিনি। এই যে আমি চলে আসলাম ফুচকা নিয়ে, এসে দেখতেই পাচ্ছেন বসে পড়লাম। এই যে ফুচকাগুলো এখন টেস্ট করবো, আর মেয়ে মানুষ যেখানে যাবে ফুচকা তো মাস্ট বি খাবে। এরপর ভাইয়াদের কাছে চলে আসলাম, ভাইয়ারা গল্প করছিল আর খাচ্ছিলাম, একটু তাদেরও ভিডিও নিয়ে নিচ্ছিলাম, সবাই মিলে মজা করছিলাম। আসলে ভাইয়াদের সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে। আর আজকে একটা ট্রিট ছিল এটা আমাদের মূলত, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মেহরাব ভাইয়ার, এই যে যাকে দেখতে পাচ্ছেন মেহরাব ভাইয়ার মূলত রাজুকে চাকরি হওয়া উপলক্ষে সে আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল। তো ওটা ছিল একটা স্পেশাল ট্রিট। আমরা চাই ভাইয়া শুধুমাত্র চাকরির ট্রিট না, দ্রুত বিয়ে শাদী করুক, আমরা সেইগুলোরও যেন দাওয়াত খেতে পারি। এই যে ভাইয়ারা পরে মিষ্টি নিতে আসছিল, আমি সেইগুলোরও ভিডিও নিয়ে নিয়েছিলাম। তা তাদের সাথে আমার অনেক ফ্রিলি সম্পর্ক, যার কারণে কখনো মনেই হয়নি যে আমার বরের বন্ধুদের সাথে ঘুরতে যাব বা হ্যান ত্যান কেমন লাগবে, কারণ তাদের সাথে আমার 4-5 বছরের সম্পর্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।